আসসালামু আলাইকুম বন্ধুরা, কালকে ঈদ। তো আজকে তোমাদের দাদা ভাই 1 কেজি 800 মাংস নিয়েছে। আজকে হাফ রান্না করবো আর হাফ কালকে রান্না করব। আর এর সঙ্গে নিয়ে এসেছে এটা গরুর মগজ। তো আমি এই দুটো রেসিপি করব, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখো। মাংসগুলো কেটে নেবো। মাংসটা কেটে ধুয়ে নিয়েছি, এবার রান্না করে নেবো। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল, পেঁয়াজ, তেজপাতা আর পেঁয়াজটা লাল করে ভেজে নেবো। বন্ধুরা, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি, এবার মাংসগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো লবণ, অল্প একটু নেড়ে চেড়ে ঢাকনি দিয়ে মাংসের জলটা বার করে নেবো। এবার দিয়ে দেবো ভাজা জিরে মরিচ গুঁড়ো। এটা শুকনো লঙ্কা বাড়িতে গুঁড়ো করা, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। আদা রসুন বাটা দিয়ে দেবো। সামান্য একটু পানি দিয়ে দেবো। ঢাকনা দিয়ে একটু পেঁয়াজটা গলিয়ে নেবো। এবার হলুদ দিয়ে দেবো। ভালো করে কষে নেব। মাংসটা আমি খুব ভালো করে কষে নিয়েছি, এবার প্রেসার কুকারে দিয়ে দেবো। এবার 5-6টা সিটি দিয়ে নামিয়ে রাখবো। 6-7টা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। এবার এটা মাংস রান্নাটি কড়াই, এটা বসিয়ে দিলাম। মধ্যে দিয়ে দেবো পানি। এই গরুর মগজটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পানিটা ফুটলে এর মধ্যে দিয়ে পরিষ্কার করে নেবো। মগজগুলো দিয়ে দেবো। এই ওপরের এই চামড়াগুলো তুলে ফেলে দেবো। কালকের জন্য এই মাংসটা জাল দিয়ে রেখে দেবো। মাংসটা দিয়ে দেবো, সামান্য একটু পানি দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লবণ, নেড়ে চেড়ে ভালো করে জাল দিয়ে নেবো। বন্ধুরা, এই গরুর মগজটা আমার ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। এবারে কুকারে ঢাকনিটা খুলে নেবো। পানি আছে, পানি দেওয়া লাগবে না। এ ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দেবো। 3-4টে সিটি দিয়ে নামিয়ে নেবো। মাংসটা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো।
ভাজা জিরার গুঁড়ো ছড়িয়ে দেবো, এটা মুড়ি দিয়ে দেবো। তো বন্ধুরা, আমি তোমাদের দুটো রেসিপি দেখিয়ে দিলাম। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও।